ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم وإذا قال الله تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن ابن عمر رضي الله تعالى عنه قال فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من تمر أو ساعا من شعير أو ساعا من طعام على العبد والحر والذكر والأنثى والصغير والكبير وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري ومسلم যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রহমত, মাগফিরাত, ক্ষমা এই তিনটি ফজিলাতপূর্ণ মাসে বাঁচিয়ে রেখে আজকের শেষ জমা অবধি টিকিয়ে রেখেছেন। আমরা ক্ষমা লাভের আপ্রাণ চেষ্টা করতে পেরেছি, এজন্য সেই মহান মাহবুবের বারগাহে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ রমজানের শেষ জমা। হিসাব নিকাশের একটা সময়,
কিয়ামতের দিন যেমন প্রত্যেকটা বান্দার হাতে আমলনামা ধরিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে তুমি তোমার আমলনামা পাঠ করো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট হবে। ঠিক একইভাবে আজকে রমাজানের শেষ জমায় উপস্থিত হয়ে আমরাও তেমন একটু চিন্তা ভাবনা করতে পারি বিগত রমাজানগুলি আমরা কিভাবে পালন করেছি, এর দ্বারা ক্ষমা লাভ করা সম্ভব কিনা। রমাজানের শেষাংশে কিছু বিষয় ছিল, তার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সাদাকাতুল ফিতর, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদের সালাত। আমরা শুরুতেই সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব, শেষের দিকে আলোচনা করব ঈদের সালাত নিয়ে। সাদাকাতুল ফিতর দুটি শব্দের সমন্বিত একটি বাক্য, যার একটা হলো সাদাকা, যার অর্থ হলো দান। ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। শরীয়তের পরিভাষায় রমাজান শেষে মুসলমানরা মাথা পিছু একসা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে যে যাকাতটা আদায় করে, মূলত এটাকেই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বলা হয়। সাদাকাতুল ফিতরের হুকুম কি, এটা কি ধরনের ইবাদত, এর গুরুত্ব বা কেমন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আমরা অনেকেই বলে থাকি ফিতরা দেওয়াটা ওয়াজিব, কেউ বলেন সুন্নাত, কিন্তু হাদিসের পরিষ্কার শব্দ এসেছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। অতএব বোঝা গেল ফিতরা দেওয়াটা ফরজ, এটা ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এমনটি নয়। এখন বিষয় হলো এই ফিতরাটার পরিমাণ কি হবে, কি পরিমাণ আমরা ফিতরা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাআন, এক সা পরিমাণ। ফিতরাটা ফরজ, ফিতরার পরিমাণ এক সা। আমরা বহু সুযোগ সন্ধানী মানুষ, যেখানে আমাদের লাভ বেশি সেখানে আমরা বেশি খোঁজার চেষ্টা করি। তবে খুঁজতে খুঁজতে এমন এক পর্যায়ে আমরা পৌঁছে গেছি যেখানে লাভের পরিবর্তে স্বার্থকে বেশি বড় করে দেখার চেষ্টা করছি। রসুলের জামানায় একসা ফিতরা দেওয়া হতো, সাহাবায়ে কেরামরাও দিতেন। 4 খলিফার আমল শেষের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে সেই সময় পর্যন্ত মদিনাতে গম ছিল না। মুআবিয়ার জামানায় তিনি হজ বা উমরার সফরে যখন মদিনাতে গেলেন, ফিরে আসলেন, তার সাথে গমও আসলো। মদিনাতে গমের যে দাম, সিরিয়াতে গমের যে দাম, সেই তুলনায় সেখানকার অর্ধ সা গমের যে দাম, সেই দাম দিয়ে মদিনাতে 1 সা খেজুর কেনা যেত।
যদিও বিষয়টা মুসলিমদের কাছে পরিচিত, এরপরেও আজকে বিনয়ের সাথে অনুরোধ করব বিষয়গুলি একটু আন্তরিকভাবে ভাবার জন্য। রসুলের জামানায় মদিনাতে কোনো গম ছিল না, সাহাবায়ে কেরামদের জামানাতে ছিল না, থাকলেও খুব অপ্রতুল, খুবই সীমিত। রসুলের ইন্তিকালের পর, 4 খলিফার ইন্তিকালের পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে মুআবিয়া কোনো এক হজ অথবা উমরার সফরে গেলেন। ফেরার সময় সেখান থেকে কিছু গম তিনি আনলেন। সিরিয়াতে গমের দাম বেশি, এমন বেশি সেখানে অর্ধ সা গমের যা দাম, এই দাম দিয়ে মদিনাতে 1 সা খেজুর কিনা যেত। তখন তিনি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দামের ভিত্তিতে তোমরা অর্ধ চা গ্রহণ করতে পারো, তবে এটা রসুলের দেওয়া বিধান নয়, এটা আমি মুআবিয়ার ইজতিহাদ বা রায় মাত্র। মুআবিয়ার এই বক্তব্য শোনার পরে তখন অনেক সাহাবী জীবিত ছিলেন, তার মধ্যে একজন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরির জীবনী পর্যালোচনা করলে দেখা যায় অনেক বেদাতিক কর্মকাণ্ডের সম্মুখীন তিনি হয়েছিলেন। এই কথা শোনার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কখনো নয়, আমি এটা মানি না, এটা গ্রহণও করি না। রসুলের জামানায় আমি যেভাবে ফিতরা বের করতাম, আমি এখনও ওইভাবেই ফিতরা বের করব যতদিন বেঁচে থাকি, অর্থাৎ 1 সা পরিমাণ ফিতরা আমি বের করব। এখানে একটা বিষয় হানাফি মাযহাবের দোহাই দিয়ে বলা হয়েছে যে অর্ধেক সা ফিতরা দেওয়ার ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে। ইজমা কি? শরীয়তের কোনো ব্যাপারে মুসলমানদের নেতৃত্ব দানকারী সকল ইমাম যেই বিষয়ের উপর ঐকমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন, এটাকে বলা হয় ইজমা। আপনাকে যে হাদিসটা শোনালাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উঠে খুতবা দিচ্ছেন অর্ধেক সা ফিতরার, আর আরেক সাহাবী তার প্রতিবাদ করে বলছেন, আমি জীবনেও মানব না, মৃত্যু পর্যন্ত 1 সা করে ফিতরা দিব। তাহলে এই ফতোয়ার উপরে কি ইজমা হয়েছে? বোঝাতে পারিনি। যদি বুঝতে পারেন তো ফিতরায় 1 সা দেওয়া লাগবে, অতএব না বোঝারই চেষ্টা করেন। এক সাহাবী ফতোয়া দিচ্ছেন নিজস্ব মতামত অর্ধ সা ফিতরার, তার পাশেই আরেকজন সাহাবী প্রতিবাদ করছেন, তার মানে তিনি মেনে নিচ্ছেন না, তার মানে এর উপরে ইজমা প্রতিষ্ঠিত হয়নি। একটু কম। এরপরের বিষয় বোঝা গেল, যারা অর্ধেক সা ফিতরা দেন তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করেন, আর যারা 1 সা পরিমাণ ফিতরা দেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। এখন আপনি একটা হাদিস পড়েছেন, প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের ন্যায়, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের যে কোনো একজনের আমলের উপর আমল করলেই হবে। হাদিস ঠিক, আপনার বুঝ ঠিক, আমি আপনার সাথেও একমত। কিন্তু বিতর্কিত বিষয়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব রায় ব্যক্ত করেছেন, এই রায়কে তিনি রসুলের সাথে সম্পর্কিত করেননি, এটা রসুলের হাদিস এ মর্মে তিনি বলেননি। অতএব ফিতরা 1 সা পরিমাণই দিতে হবে, বিকল্প পথঘাটের কোনো উপায় নেই। এর ভিতর আরেকটা বিষয়, দামের কম বেশির কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সা ফিতরা দিতে বলেছিলেন, কিন্তু ওজন তো ঠিকই আছে। বোঝাতে পারিনি। দামের কম বেশির কারণে সিরিয়াতে গমের দাম বেশি, মদিনাতে খেজুরের দাম কম। দামের উপর ইজতিহাদ করে তিনি অর্ধেক সা ফিতরা দিতে বলেছিলেন, তবে পরিমাণের উপর ভিত্তি করে নয়। অতএব আপনি পরিমাণটা ঠিক রাখেন। এরপরে যে বিষয়, যে আমরা ফিতরা কি দিয়ে দিব, একই হাদিস, সব প্রশ্নের জবাব একটা হাদিসের ভিতরে আছে।
প্রথমাংশ ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এরপর তিনি বলছেন যে এর পরিমাণ কতখানি, যে সাআন, এক সা। কি দিয়ে দিবেন? তিনি বলছেন সাআন মিন তামরেন, এক সা পরিমাণ খেজুর, আও সাআন মিন শাইরেন, এক সা পরিমাণ জব, ওয়াফি রিওয়ায়াতিন আও সাআন মিন আকিতেন, এক সা পরিমাণ পনির, আও সাআন মিন জাবিবেন, এক সা পরিমাণ জব। হাদিসের ভিতরে এই চারটি সুস্পষ্টভাবে এসেছে। একটা হলো খেজুর, একটা হলো জব, একটা হলো পনির, আর একটা হলো কিশমিশ। অন্য বর্ণনায় ছাতুর কথা এসেছে, আর একটা বর্ণনায় আটা বা ময়দার কথা এসেছে। এগুলো হলো ফিতরা দেওয়ার বস্তু। ওয়াফি রিওয়ায়াতিন, আবু সাঈদ খুদরির বর্ণনায় এসেছে আও সাআন মিন তামিন, এক সা পরিমাণ খাদ্য বস্তু। যেই বস্তুগুলির নাম করা হলো এই বস্তুগুলির প্রত্যেকটাই খাদ্যবস্তু। স্পেশালভাবে অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী খাদ্যবস্তুর কথাই উল্লেখ করেছেন। এখন আমরা যদি টাকা দিয়ে ফিতরা দিই তাহলে আদায় হবে কি না? আসলে আপনাদের দোষ নাই, এটা আমি অন্তত নির্দ্বিধায় স্বীকার করি। এই রমজান মাস পড়ার পর থেকে ফিতরা নিয়ে যত ফতোয়া দিয়েছে, যত দল, যত মাযহাব, যত ফেরকার হুজুরেরা, প্রত্যেকটা হুজুরের বক্তব্য একটাই যে খাদ্যবস্তু দিয়েই উত্তম। কিন্তু পরে আবার পেশগি লাগানোর কারণে মুসলমানদের ঠিক মতো ঈদ করা হয় না, গণ্ডগোলের কারণে। খারাপ হলাম আমরা। যেমন কুরবানির সময় হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি, খারেজি, সিস্তিয়া, আটরশি, সাতরশি, শর্ষিনা, মাইজ ভান্ডারি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়, জাসদ, বাসদ, কমিউনিস্ট, তামাম দুনিয়াতে যত দল, মাযহাব, ফেরকা আছে, প্রত্যেকটা দল মাযহাবের ফেরকার মৌলবীরা একটা কথাই বলে যে একটা পরিবারে 100 জন সদস্যও যদি হয়, একটা ছাগল কুরবানি যথেষ্ট। তবেই খারাপ, তবে নচেত হঠাৎ যদি, কিন্তু এগুলোই হলো খারাপ। এটাই সবচাইতে ভালো। একটা ছাগল, এর মধ্যে কারো দ্বিমত নাই, তো আপনি কেন হারিয়ে দিতে যাবেন? বক্তব্য শেষ। ঠিক একইভাবে একসা পরিমাণ ফেতরা খাদ্যবস্তু দিয়ে, এটা আমার জানা মতে যত শুনেছি ফেসবুক, ইউটিউবে, নিজের জ্ঞানে, বই পুস্তকে, একসা ফেতরা খাদ্যবস্তু, এটাতে কোনো মতভেদ নাই। মতভেদ কেন করছি? যে অর্ধশা কোনো মৌলবি বলে কিনা ওটা যদি আমার কাজে লাগে, কম টাকা দেওয়া লাগবে। এই সুযোগ খুঁজতে গিয়ে আমরা বিপাকে পড়েছি। এজন্য বিনয়ের সাথে অনুরোধ করব, খাদ্য বস্তু দিয়ে ফিতরা দিতে হবে। আপনি বলছেন বহু কিছু পরিবর্তন করছে, এটা করলে অসুবিধা কি? মানুষকে কত বলে শেষ করা যাবে না। আপনি যত অসুবিধার কথা বলছেন তার মধ্যে একটা হলো, আমি যাকে চাউল দিব যখন বিক্রি করবে তখন তো কম দাম পাবে, তাহলে তো ক্ষতিগ্রস্ত হলো। আপনি সমাজের মানুষকে নিয়ে এত ভাবেন, তো ভাবাটা খালি ফিতরা দেওয়ার সময় না, অন্য সময় একটু ভাবেন। ও কম দামে বেচুক আর মানুষকে ফ্রি দিয়ে দিক, তো আপনার দেখার দায়িত্ব কে দিয়েছে? এটা কে বললে? হাদিস কোথায় আছে? ও 10 টাকা কেজি বিক্রি করলে আপনার অসুবিধা কোথায়? ওর খাবার যদি বাড়িতে না থাকে, পানিতে ফেলে দিলে আপনার অসুবিধা কোথায়? ফিতরা নেওয়ার মতো কোনো লোক যদি না পায়, ওরা পাগারে ফেলে দিলে আপনার অসুবিধা কোথায়? ফিতরা তো দিলেন আপনার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। বোঝাতে পারিনি? ফিতরা তো দিলেন আপনি পাপ থেকে বাঁচার জন্য, সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার জন্য। তো ও খাক অথবা ফেলে দিক, আপনার অসুবিধা কোথায়? অতএব বিনীত অনুরোধ করব, যাবতীয় হিংসা বিদ্বেষী মনোভাব ছেড়ে দিয়ে খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, রসুলের জামানায় কাগজের মুদ্রা না থাকলেও দিনার দিরহাম ছিল, যেটা দিয়ে বাজার ঘাট করতেন, বহু সওয়াল চালাতেন নবী রাসূল সাহাবীরা। দিরহাম দিনার থাকার পরেও তিনি খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতে বলেছেন, এর মধ্যে বাড়তি কোনো হিকমত আছে। অতএব আমাদের দেশে টাকা পয়সা থাকার সত্ত্বেও খাদ্যবস্তু দিয়েই ফিতরা দিতে হবে, এটাই চূড়ান্ত, এবং তার পরিমাণ একসা পরিমাণে হবে। এখন আপনি অর্ধেক সা দিবেন, সুযোগ তো খুঁজতেছেন খুব,
খুঁজতে খুঁজতে আজকে দেখলাম আপনি চাটা নেবেন কোন চা? চা তো অনেক পরিমাণ আছে, যদি ইরাকের চা না তো 3.5 কেজি হবে, এটা নেন না, ওটা নিলে যে বেশি দেওয়া লাগবে, এটা খুব বুঝেন। মানে আমরা এত চালাক, সুযোগ যে এত খুঁজি, জানি কম এটা না। এতদিন মদিনার সাথে ফেতরা দিয়েছেন, আজ থেকে ইরাকের সা দিয়ে কিন্তু একজন আল্লাহর বান্দাকে আছেন। আরও বিষয়, আল্লাহর নবী তো ফেতরা দিতে বলেছেন, হাদিসের প্রথম যে শব্দটা এসেছে আওসান মিন তামরিন, এক সা খেজুর। আপনি খেজুর দিয়ে ফেতরা দেন, তখন বলছেন আমাদের দেশের খাবার যে খেজুর না। আপনি তর্কে ঠিকই আসছেন, আমলে নাই। তো নবী হাদিসের ভিতরে বলেছেন খেজুরে আপনার ফেতরা দিতে অন্তত এই দামনাস বাজারে যে খেজুরটা কিনা পাওয়া যায় সর্বকমা যেটা অন্তত 80 টাকা কেজি, এর নিচে তো নাই। 2.5 কেজির 80 80 160 আর 40 200 টাকা ফেতরা হবে মাথা প্রতি। না, এটার হিসাব কেউ করে না। চলেন, এরপরে তিনি বলছেন আফসান মিন শাইরিন, 1 সা জব, 2.5 কেজি জব দিনের ফেতরা না, এর হিসাব কেউ করে না। আরও তো কঠিন, আফসান মিন আকিতেন, 1 সা পনির। পনির তো চিনি না, বক্তব্য দিতে অনেকে বলে হুজুর পনির কি, জানেই না। শেষেরটা তিনি বলছেন আওসান মিন জাবিবেন, 1 সা পরিমাণ কিশমিশ। আমাদের যখন কোনো রুগী অসুস্থ হয় ওর মুখেও তো কিশমিশ দেখে না, 40 টাকা 400 টাকা কেজি দেন, একটু কে রেখে দেখি। 4 দুগুণ 800 আর 200 1000 টাকা মাথা প্রতি আপনার ফেতরা লাগবে। এই সব রেখেছেন কোনো দিন? না। টিটকারি করে অনেকে বলে খাদ্যবস্তু যখন হবে তো তরি তরকারি নামও করে। উপবাস আপনি কার সাথে করছেন ভেবে দেখেছেন কোনো দিন? এটা একটা বিষয়। পরের বিষয় হলো যে আমি এই যে রায়হান বসে আছে, কয়েকদিন আগে ওর দোকানে দাঁড়িয়ে আছি কি যেন নেওয়ার জন্য, দেখ মুরব্বি এসে বলছে কেবা ফেতরার চাউল আছে। আমি তো অবাক হলাম যে মুসলমান এত ইতর হলো কবে থেকে। আপনাদের ভালোবাসি তাই কথাগুলো একটু শক্ত করে বলছি, কিন্তু মনে কিছু নেবেন না। আপনার অন্তর এত নিচু কেন? আপনার মন এত ছোট কেন? আপনি এত নিকৃষ্ট কবে থেকে হলেন? ফেতরার চাউল মানে আশ্চর্য। আপনি খান 28, আপনি খান বাসমতি, আপনি খান 60 টাকা কেজি চাউলের কেজি চাউল, আপনি দিবেন ইরাটন মানে, আপনি দিবেন হাইব্রিড মানে। আশ্চর্য, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার 10 টাকা কেজি হলেও তো লাগবে, কিন্তু 10 টাকা হলেও দুনিয়াতে নগদ ক্ষতি হচ্ছে, পরকালে আপনি আল্লাহকে ঠকাতে গিয়ে নিজে ঠকছেন, বুঝতে পারছেন না। আশ্চর্য। আপনি এসিতে বসবাস করেন, 120 টাকা কেজির চাউল খান, 30 টাকা কেজির চাউল দিয়ে ফেতরা দিবেন মানে চাউলের নামই হয়েছে ফেতরা দেওয়া চাউল। আশ্চর্য, এ নাম আবার কবে হলো? শুনেছি তো খাটো 10, 20, 28, 29, 30, 31 এগুলো নাম শুনেছি ধানের, কিন্তু এই ফেতরার চাউলের নাম তো শুনিনি কোনো দিন, যেটা 2021 সালে শুনলাম। হবে না। কি বুঝাতে চাচ্ছেন? আশ্চর্য। আপনি এমনিও কোরআন হাদিস মানেন না, অমনিও মানেন না, বিপদ যা হবে সেটা হবে। আপনাকে বলছি যে মানের খাবার খান, যে চাউল খান, এটা দিয়েই ফেতরা দিতে হবে, তাহলে আপনার ফেতরা হবে না। কে বলেছে কোথাকার হুজুর কোন মৌলবি, এটা আমাদের দেখার বিষয় নয়। হাদিস বলছে আপনি যেটা খান সেটাতে আপনাকে ফেতরা দিতে হবে। 28 খান, 28 দিয়ে ফেতরা দিতে হবে। বাসমতি খান, বাসমতি দিয়ে ফেতরা দিতে হবে। ইরাটন খান, ইরাটন দিয়ে ফেতরা দিতে হবে। অন্তত আপনি যেটা খুঁজতেছেন, গরুকে মানুষ যেটা খাওয়ায় তার চাইতেও দাম কম। এর পরেও বলছেন যে ফকির মিসকিনেরা নিয়ে কম দামে বিক্রি করলে তো ক্ষতি হবে। আপনার মতো মুনাফিক তো আর কেউ নেই। আপনি যদি তাই ভাবেন তো বাসমতি দেন, আপনি যদি তাই ভাবেন তো 60 টাকা কেজি যেটা সেটা দেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না, ভিনে করে রাখবে। আপনি রূপচাঁদ দেন 105 টাকা 100 টাকা কেজি, এটা দেন 2.5 কেজি করে, কে আপনাকে নিষেধ করে? না, এটা দিবেন না। দিবেন সবচাইতে গরু খাওয়া যেটা, এটা আবার ফতোয়া নিয়ে জঞ্জাল করবেন। আশ্চর্য। বিনয়ের সাথে অনুরোধ, এটা ফরজ একটা ইবাদত, আপনি বিশ্বাস করুন। আপনাকে আল্লাহ যে দেওয়ার একটা তৌফিক দিয়েছেন, আর আপনার অধীন যে অনেক, এটিকে আপনি অন্তর থেকে প্রশান্তি লাভ করার একটা ইবাদত নয়, আপনি বুঝতেই পারেননি। রাসূল বলেছেন উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে, অর্থাৎ যেই হাত দেয় এই হাত উত্তম, যেই হাত নেয় তার চাইতে। আপনাকে যে আল্লাহ এই শ্রেণীর ভিতরে রেখেছেন, এর জন্য শুকরিয়া আদায় করবেন না? অতএব বিনয়ের সাথে অনুরোধ, সাদাকাতুল ফিতর এটা ফরজ, পরিমাণ 1 সা দিতে হবে খাদ্যবস্তু দিয়ে, যে যে মানের খান।
এটা দিয়ে আপনাকে ফিতরা দিতে হবে। কে কে দিবে? আল্লাহ রাসূল বলছেন আলাল আবদে, যারা কৃতদাস, খুব গুরুত্ব দিবেন, যারা মানুষের বাড়িতে কামলা দেয়, কিনে নেওয়ার দাস, পরাধীন ব্যক্তি, স্বাধীন নয়, এও দিবে ফিতরা। ওয়াল হুররে, যারা স্বাধীন তারা দিবে ফিতরা। ওয়াজ যাকারে, যারা পুরুষ তারা দিবে ফিতরা। ওয়াল উনসা, যারা নারী তারা দিবে ফিতরা। ওয়াজ সাগিরে, যারা ছোট তারা দিবে ফিতরা। ওয়াল কাবিরে, যারা বড় তারা দিবে ফিতরা। তাহলে বোঝা গেল স্বাধীন, পরাধীন, নারী, পুরুষ, ছোট বড়, মিনাল মুসলিমিনা, মুসলমান যদি হয়, তাহলে হিন্দুদের উপর ফিতরা ফরজ নয়। মুসলমান যারা ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, স্বাধীন হোক পরাধীন হোক, তাদের সকলের উপরে ফিতরা দেওয়া কি ফরজ। এখন আপনার হুজুরেরা বলছে কি পরিমাণ সম্পদ থাকলে ফিতরা দেওয়া লাগবে আর কি পরিমাণ সম্পদ থাকলে ফিতরা দেওয়া লাগবে না, এটা নিয়ে ফতোয়াবাজি। শুধু তাই নয়, আপনি দেখুন শরহে বেকায়া ফাজেল ক্লাসে আপনি খুলুন, কোরআন হাদিসকে অনেক ক্ষেত্রে যেমন ফেকা অবদান রেখেছে ইসলামী শরিয়া প্রণয়নের ব্যাপারে, ঠিক একইভাবে বহু ক্ষেত্রে ইসলামকে মাটি দিয়েছে এই ফেকা। তার অন্যতম একটা হলেই ফিতরা ফরজ হবে তাদের উপরে যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে। সারা বছর খাওয়ার পরে পরার পরে যাদের মালিকানায় 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা থাকবে, তাদের উপরে ফিতরা ফরজ। যদি তাই হয় তাহলে যেই লোকটা পরাধীন, হাদিসের যে বাক্যটা প্রথম আলাল আবদে, যারা পরাধীন তাদের উপরে, পরাধীন এই কৃতদাস ব্যক্তি কি নেশাব পরিমাণ মালের মালিক? তাহলে কি হলো? হাদিসের সাথে সাংঘর্ষিক হলো না? আর একটা বিষয় আমাদের জানা, ঈদের চাঁদ ওঠার 10 মিনিট আগে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তার ফিতরা দেওয়াও লাগবে কি না? এই সম্পদ কি যাকাত দেওয়ার মালিক হয়েছে? বোঝা যাচ্ছে এই ফতোয়াগুলি কোরআন হাদিসের সাথে মিল নেই। আপনাকে বলছি, কেউ যদি ঈদের সালাতের চাঁদ উঠার 1 মিনিট আগে মুসলিম হয় অমুসলিম থেকে, তাহলে তার যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, বোঝাতে পারেনি। ঈদের চাঁদ উঠার 2 মিনিট আগে যদি কেউ অমুসলিম থেকে মুসলমানের ধর্ম গ্রহণ করে, তাহলে তার উপর ফিতরা ফরজ। কেউ যদি ঈদের চাঁদ ওঠার 1 মিনিট আগে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার উপরেও ফিতরা দেওয়া ফরজ। তাহলে তো এখনো মালের মালিকই হয়নি। তাহলে বোঝা যাচ্ছে ফেকার এই ফতোয়া কোরআন হাদিসকে মাটি দেওয়ার নামান্তর। এরপর আপনাকে নিয়ে যায়, চলুন, এটা হলো যাকাত, যেটা বাৎসরিক 1 বছর পর পর খাওয়া পড়ার পরে, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে জমাতে হবে, খাওয়া পড়ার পরে ঋণ পরিশোধের পরে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার তুলনা সমপরিমাণ সম্পদ থাকে, এখানেও আমরা জালিয়াতি করি। কেমন? দেখেন 7.5 ভরি সোনার দাম কমপক্ষে 3.5 লক্ষ টাকা, কিন্তু 52.5 ভরি সোনার দাম, রূপার দাম কয় টাকা হবে? কয় টাকা ভরি রূপা? সর্বোচ্চ নয় 10,000। এখানে আমরা হিসাব করি না, এখানে আমরা রূপাটা হিসাব করে একটু যাকাত দিই তো দেখি। এখানে ব্যাখ্যা আমরা খুঁজতেছি, আল্লাহ বলেছেন ধনীদের কাছ থেকে নাও, গরিবের কাছে পৌঁছাও। তাহলে ন্যূনতম এই সম্পদ যার কাছে থাকে তাকে তো ধনী বলা যায় না। দেখেন ব্যাখ্যা কত সুন্দর, কেন? যাতে দেওয়া না লাগে। আমরা এত চালাক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আবার একদল ফতোয়া এতদিন দিল যে আহলে হাদিস যারা করে এরা হলো নামাজ চুর। কেন? তো 20 রাকাত তারাবি পড়ে না। এখন আমরা বলি, হুজুর আপনার তো ফিতরা চুর। কেন? সহিহ হাদিস একসা দিলে কি গুনাহ হবে? কোন মাযহাবের ইমামেরা বলেছে একসা দিলে গুনাহ হবে? দেন না কেন? ওরা যুক্তি দেখায়, কিয়ামতের মাঠে যদি 12 তাকবীরেই হয়, 7 তাকবীরে সালাত হয়, তাহলে ওরা তো ধরা খাবে। আমরা বলি ফিতরা যদি একসাই ফরজ হয়, তোমরা তো দাও হাফসা, তাহলে বাকি হাফসা কই থেকে দিব? অতএব হাফসা দাও, যদি হাফসা বেঁচে যায় উপকার হবে। আশ্চর্য! মানে ইসলামটা চলছে যার যেমন বুদ্ধি, এই বুদ্ধির উপর ভিত্তি করে, দলিলের উপর ভিত্তি করে নয়। চলুন এরপরের কিছু বিষয়, সেটা হলো এই, বোঝা গেল ফিতরা দিতে হবে ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন পরাধীন সকলের উপরে। মুসলমান যদি হয় দিবেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারা আন্তওয়াদ্দি কাবলা খুরুজের নাসে এলা সলাতে,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন এই ফিতরাটা আদায় করার জন্য জনগণ যখন সালাত আদায় করতে যাবে তার আগে, অর্থাৎ ঈদগাহে সালাত আদায় করতে যাওয়ার আগে কি করবে? ফিতরাটা আদায় করবে। এখানে আর একটা বিষয় খোলাসা হয়েছে যেটা বুঝতে পেরেছেন অনেকেই, যে ব্যক্তিটা ঈদের সালাতের আপনার ঈদের চাঁদ উঠার অর্থাৎ শাবাল মাসের চাঁদ উঠার 2 মিনিট আগে যদি মারা যায় তাহলে লোকটার ফিতরা লাগবে না, কিন্তু 2 মিনিট আগে যদি কেউ হয় তাহলে তার ফিতরা লাগবে। তাহলে ফিতরা কখন আদায় করা লাগবে? রমজানের শেষে। সাহাবায়ে কেরামরা সর্বোচ্চ 1 থেকে 2 অথবা 3 দিন আগে ফিতরাটা জমা করতেন। অলরেডি অনেক জায়গা থেকে বলছে আমাদেরকে যে হুজুর আমরা তো ফিতরা বন্টন করে শেষ করে দিয়েছি, তো আপনারা এটা কী করবেন? আশ্চর্য, আদায় করে দিয়েছেন মানে? এটা আপনার ঠিক না, এটা সুন্নাত বিরোধী আমল। সর্বোচ্চ 3 দিন, এর বেশি আগে কেউ ফিতরা জমা করবেন না। 3 দিনের বেশি কেউ আগে ফিতরা জমা করবে না, সর্বোচ্চ 3 দিন। আপনার বাপদাদার কথা মনে রাখুন, আপনারা যারা মুরব্বী আছেন চুল দাড়িতে কালার করা, আপনাদেরও আমল একটা মনে করেন। এখন থেকে 5 বছর আগে ঈদগাতে যাওয়ার আগে ফিতরার চাউল জমাকারীর নিকট জমা করে দিয়ে গোসল করে ঈদগাতে যেতেন। এটাই সহি পদ্ধতি, এটা ইসলামের আসল পদ্ধতি ছিল। কি করে আজকে যে হয়ে গেল রমজানের 10-15 দিন আগে সব বন্টন শেষ। আবার অনেকে বলছে যে জমা করব না, যা আছে আমি সব ফকির মিসকিনকে দিয়ে দিয়েছি। আশ্চর্য, তোমার বাড়িতে 5 জন মানুষ 12.5 কেজি চাল তুমি দিলে কাকে? তোমার বাড়িতে ফকির গেলে তো ভিক্ষা পর্যন্ত পায় না, তুমি 12 কেজি চাল দিলে কাকে? অসম্ভব। এই পাঁয়তারা করার কোনো সুযোগ নেই। আপনার ফিতরা আপনার যাকাত আপনি একলা আদায় করতে পারেন না, অসম্ভব। এটা ইসলামের নীতি বিরোধী। আপনি জমা করুন, সবাইকে মিলে আপনি সুষ্ঠু বন্টন করুন গরিব মিসকিনদের ভিতরে। অবশ্যই আপনি নিজের ফিতরা নিজে বন্টন করতে পারবেন না, জমা করতে হবে, একত্রিত করতে হবে। এজন্য ফিতরার মালটা খাদ্যবস্তুটা জমা করবেন, আগে করা বৈধ। হাদিস থেকে প্রমাণিত, আপনি হাদিসটা শুনেছিলেন, আবু হুরায়রাকে আল্লাহর নবী সাদাকার মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন। আবু হুরায়রা বলছেন রাত হলো, কেউ যেন আসলো, চুরি করার চেষ্টা করলো, আমি তাকে ধরে ফেললাম। ও অনেক অনুনয় বিনয় করলো, বলল ছেলে মেয়ে বউ সাল না খেয়ে আছে, ছেড়ে দেন, আর আমি আসবো না। সকালবেলা হলে আমি নবীর কাছে গেলাম, তিনি বললেন আবু হুরায়রা জি, রাত্রে ওই ব্যক্তি তোমার সাথে কেমন আচরণ করেছিল? নবীকে বলার আগে তিনি ওহী মারফত জেনে গেছেন। তখন আল্লাহর নবী বলছেন যে তুমি সতর্ক থেকো, আজকেও আসবে। আবু হুরায়রা বলছেন ওয়াদা করেছে আর আসবে না, আর নবী বলছেন আসবে, তাহলে অবশ্যই তো আসবে। একইভাবে থাকলো, আবারও ঠিক আসলো, আবার ধরে ফেললেন। তাহলে বোঝা যাচ্ছে যে বন্টন করার আগে এইগুলো জমা করার দলিল এই হাদিস। তাহলে জমা না থাকলে আবু হুরায়রাকে পাহারা দিতে নবী কি রেখেছিলেন? অতএব বেশি দিন না, সর্বোচ্চ 3 দিন। এর বেশি আগে যদি আপনি আদায় করেন, জমা করেন, এটা হবে সুন্নাত বিরোধী। সর্বোচ্চ আপনি 3 দিন অথবা ঈদের সালাতে যাওয়ার আগে, এর বেশি সময় আগে আপনি অবশ্যই দয়া করে জমা করবেন না। এরপর আপনাকে বলছিলাম যে বিষয়টা, সেটা হলে বন্টন কখন হবে। অনেকে বলছেন ঈদের দিনে যাতে গরিব মিসকিনেরা নিরুৎসাহিত না হয়, দয়া দেখাচ্ছেন এখানে, মানে যত দয়া, এক দেখালেন দামের দয়া, আর এক দেখাচ্ছেন হলো ওরা তো আগে মানে আপনার চাউলের মুখোপেক্ষী তারা হয়ে আছে। আরে ব্যক্তিগত কিছু দান দেন না, 200 গ্রাম লাচ্চা কিনে দেন, 200 গ্রাম চিনি কিনে দেন, এটা খেয়ে ঈদ করবে, আর আপনার চাউল পরে পাবে। আশ্চর্য, আপনি এত ভালো, এত চিন্তা করেন, আলহামদুলিল্লাহ। তো আপনি ব্যক্তিগত দান কোনগুলিতে দিবেন? আগে সমাজে একটা রেওয়াজ ছিল, কুরবানির মালের চামড়া বিক্রি করে টাকা যা হয়, সমাজের হেসাক কিনে, চান্দা কিনে, হাড়কাটি কিনে, সমাজের যা সব ওটা দিয়ে পার। মুক্তাদিরাও কিছু বলে না, কারণ আর হাড়ি চাঁদা দেওয়া লাগে না, তো এই জন্য ওরাও কিছু বলে না। মানে শুকুরেরটাও খায়, কুকুরেরটাও খায়, সবগুলি ওরা খায়, ধনীও খায়, গরিবও খায়। এ ঠিক একইভাবে ফিতরার টাকা যখন চালু হলো, তো টাকাতে ইমামের বেতন চলে, মুয়াজ্জিনের বেতন চলে, সমাজ চলে, সব চলে। তো পাবলিকও কিছু বলে না, কারণ অতিরিক্ত তার আর দেওয়া লাগে না, একটা সুযোগ পায়। এটা বলাই হলো অসুবিধা আমাদের। আমরা কেন বলছি? সমাজ যেভাবে চলছে অসুবিধা কি? আপনাকে অনুরোধ করছি, এই টাকা পয়সাগুলি, অনেক ইমাম বলেছেন যার কাফনের কাপড় কেনার সঙ্গতি নেই, এই কাফনের কাপড় কেনাও জায়েজ নেই। কাফনের কাপড় কেনা যদি জায়েজ না হয়, তাহলে আপনি টাকা মসজিদে লাগাচ্ছেন কি করে? আবার অনেকেই বলছে, শুনছি আমরা, ইতিপূর্বে শুনেছি, এখনো শুনছি,
যে অনেক সমাজে নাকি ফেতরা নেওয়ার কেউ নাই, ওরা মসজিদের কাজ করবে। আছে বহু সমাজ, আপনার আশেপাশে হয়তো আছে, যে ফেতরা নেওয়ার কেউ নাই, আপনাকে মসজিদে লাগাতে হবে, এ কথা কে বলেছে? আপনি ফেলে দেন, আপনাকে ফেলে দিতে হবে। মসজিদ বানানো হারাম। যেই সমস্ত মাদ্রাসায় এতিম নাই, এই মাদ্রাসাতে দেওয়াও হারাম। এই পয়সাগুলি এই প্রতিষ্ঠানগুলিতে দেবেন না। যেগুলোতে এতিম প্রতিপালন হয়, এখানেও কিছু সমস্যা। কিছু মাদ্রাসা আছে যে ফ্রি খাওয়ায়, কিন্তু খাওয়ায় কাকে? তারা কি আসলে এতিম? কার মাল কে খাচ্ছে? বড় ইসলামটা হয়ে আছে। আমরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করি। আসুন, বলছিলাম এই একটা হাদিস থেকে যা প্রমাণিত হলো, জাকাতুল ফিতর ফরজ, এর পরিমাণ 1 সা দিতে হবে খাদ্যবস্তু দিয়ে। যে দেশের মানুষ সেই দেশের যে প্রধান খাদ্য, এটা দিয়ে ফেতরা দিবে। ফেতরা দিবে ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন পরাধীন সবাই। এটা দিবে ঈদগাহে যাওয়ার বেশি দিন না, অন্তত সর্বোচ্চ 3 দিন আগে আদায় করবেন, এর বেশি আগে না। বন্টনটা হবে ঈদের সালাত পড়ে আসার পরে। চলুন, শেষের অংশ যে বিষয়টা, সেটা হলো এই যে আপনি এই ফিতরা কাকে কাকে দিবেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সূরা তওবা 60 নম্বর আয়াত। নিশ্চয় এই সাদাকার মাল পাবে লিল ফুকারা ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিজাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় সাদাকা পাবে যারা ফকির তারা, যারা মিসকিন তারা, যারা আদায়কারী সরকারি কর্মচারী তারা, যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে আছে, এরকম অমুসলিম অর্থের অভাবে যারা নও মুসলিম আছে তারা। এরপর তিনি বলছেন, যারা দাসমুক্ত করার ক্ষেত্রে ঋণ পরিশোধ করা ঋণগ্রস্ত যারা তারা আল্লাহর পথে, এবং যারা মুসাফির নিঃস্ব তারা। এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। 1 নম্বর হকদার হলো ফকির। ফকিরকে যার কিছু নাই, এটা বের করা খুব কঠিন। দিতে নিষেধ করিনি, তবে নিরুৎসাহিত করছে বলে হিংসা নয় ফকিরদের উপরে। তবে ফকির যারা আছে আমাদের দেশের, অধিকাংশ হলো পেশাদার ভিক্ষুক। মানে এক একটা ভিক্ষুক প্রত্যেক দিন 20 কেজি 30 কেজি 40 কেজি করে চাউল বিক্রি করে, এটা নিজের চোখে দেখা। এই ফকিরগুলি হলো পেশাদার। 1 নম্বর হকদার হলো ফকির, তবে পেশাদার ফকির না। 2 ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিনকে যাদের চুলের সেতি ঠিক আছে, জামাতে স্ত্রীর ভাঁজ ঠিক আছে, কিন্তু পেটে ভাত নাই, মানুষের কাছে লজ্জায় চাইতেও পারে না, যা আছে এটা দেওয়া চলেও না। আপনি দেখে মনে করেন ভালোই চলে, একটু খোঁজ নেন, প্রতিবেশী অনেকেই আছে, তাদেরকে দেন, না চাইলেও দেন। এরা হকদার। 2য় শ্রেণীর এলা মিসকিন, এরকম আছে না? অনেক মানুষ আছে, একটু অভাব হতে না হতে মানুষের কাছে হাত পাতে। আর এমন বহু মানুষ আছে না খেয়ে মারা যাবে, কিন্তু কারো কাছে হাত পাতবে না। দয়া করে বিষয়টা বুঝুন, এটা বঞ্চিত হয় তারা। ফকিরকে অগ্রাধিকার কম দিবেন। আমি আল্লাহর আয়াতের ব্যাখ্যার অপব্যাখ্যা করিনি, পরিস্থিতির মূল্যায়ন আপনাকে অনুরোধ করছি। পেশাদার ভিক্ষুকে দিবেন না এটা বলিনি, কম দেন, মিসকিনকে বেশি দেন। 1 নম্বর হকদার ফকির, 2 নম্বর হকদার হলো মিসকিন, 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা। সরকার পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকে আদায়কারী কর্মচারী যদি নিযুক্ত করে রাখা হয়, সে পাবে 1 ভাগ। তবে আপনি সরদারি করেন, সমাজের মানুষ আপনার কাছে চাউল দিয়ে আসে, আপনি পাবেন কিনা দেখেন তো, আপনি এর মধ্যে পড়তেছেন কিনা। বুঝাতে পারিনি। সরকার পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকে এই ফেতরার মাল কালেকশন করার জন্য যদি আদায় করার জন্য কর্মচারী নিযুক্ত করা হয়, সে 1 ভাগ পাবে। আপনি সরদারি করেন, আপনার কাছে সমাজের মুক্তাদিরা চাউল জমা দিয়ে আসে, আপনি পান কিনা তাহলে বিবেচনা আপনার না, এই ভাগ নেওয়ার আপনি চেষ্টা করবেন না। 4 নম্বর হলো ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম। অনেক অমুসলিম আছে, অর্থের অভাবে মুসলিম হতে পারছে না, কিন্তু টান আছে ইসলামের দিকে, অর্থনৈতিক সহযোগিতা পেলে মুসলিম হবে, তাদেরকে একটা অংশ দেন।
অথবা যারা নও মুসলিম, মুসলমান হলে জানেন যে তাদের বাপদাদার সম্পত্তি থেকে বঞ্চিত হয়, তবে এটাও কিছু অমুসলিম ভাইদের অনেক আচরণ আমরা দেখে মর্মাহত হয়েছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন। অন্তর থেকে দোয়া করি তাদের অভ্যাসই যেন ভিক্ষা করে খাওয়ার জন্যই মুসলমান হয়েছে, কাজ করতে পারবে না, তাই আল্লাহ মাফ করুক, ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। দেখেছি অর্থনৈতিক অবস্থা ভালো, তবে একটা ব্যবসা শুরু করেছে যে আমরা মুসলিম পরিবার সব মুসলমান হয়েছে, কিছু সহযোগিতা কারণে কাজ কাম সব বাদ দিয়ে ভিক্ষা করে। আল্লাহ হেফাজত করুন। তবে মুসলিমদের একটা অংশ পাবে। এরপর বলছি ওয়ার রেকাবে, দাস মুক্ত করার জন্য এই খাতটা বাংলাদেশে নাই, যদি থাকে এখানে এক ভাগ দিবেন। তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যারা নির্মমভাবে, যারা জুলুমের শিকার হয়ে জেলখানায় কয়েদি হয়ে আছে, কয়েদিদের মুক্ত করার জন্য এক ভাগ দেওয়া জায়েজ। এরপরের অংশ হকদার যারা, তাদের ব্যাপারে বলছেন ছয়, ওয়াল গারেমিনা, যারা ঋণগ্রস্ত এরা পাবে এক ভাগ। তবে ঋণগ্রস্ত ব্যক্তির যদি সম্পদ না থাকে, ফকির যদি হয়, তাহলে ঋণগ্রস্তের এক ভাগ পাবে, ফকিরের আর এক ভাগ পাবে, দুই ভাগ তারা পাবে। একটু খেয়াল করবেন। এরপরে 7 নম্বর বিষয় হলো ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এটাতে গিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা, এগুলোতে এতিম পৃথকভাবে পালন করা হয়, খুব মনে রাখবেন। অনেকে বিপক্ষে যাবেন আজকের বক্তব্যের কারণে। অনেক মাদ্রাসা খুলে বসে আছে, হালাল হারাম দেখে না, হলেই হলো টাকা চাউল দেওয়ার ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করবেন। যে এই মাদ্রাসাগুলিতে পৃথকভাবে এতিম পালন করা হয়, এই মাদ্রাসাতে দিবেন। পৃথকভাবে এতিমের ব্যবস্থা যেটাতে নয়, ঢালাওভাবে এগুলোতে দিবেন না। মসজিদে লাগাবেন না, আপনি ইমামের বেতন দিবেন না। তবে হ্যাঁ, ইমাম যদি এই 8 শ্রেণীর মানুষের মধ্যে যদি হয়, ইমাম যদি ফকির হয়, মিসকিন হয়, আদায়কারী হয়, মুসলিম হয়, ঋণগ্রস্ত হয়, যদি দাস মুক্ত করার জন্য তার ইমামকে দিবেন। এই টাকা থেকে ইমামের বেতন দেওয়া যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। আপনাকে বলছিলাম 7 নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এরকম যত সংগঠন, প্রতিষ্ঠা, দাতব্য আছে, মানুষের দানে চলে পৃথকভাবে, এইগুলিতে একটা ভাগ দিবেন। 8 ওয়াইবনে সাবিল, যারা নিঃস্ব মুসাফির, ওর বাড়ি অন্য দেশে, বাড়ি দেশের এক জেলা থেকে আর এক জেলাতে, ও কোটিপতি বাড়িতে দামনাসে আসার পরে কোনো পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে, বাড়িতে যাওয়ার ভাড়া নাই, তখন ফেতরার চাউল থেকে তাকে একটা অংশ দেওয়া যায়। যদিও লোকটা কোটিপতি জেলার বাড়িতে, যদিও লোকটা কোটিপতি দেশের বাড়িতে, এখানে কোনো কারণে নিশ্চয়কে বলা হয় ইবনু সাবিল, মুসাফির। আল্লাহ পাক বলছেন ফারিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা। এই ফরজটা নবীর করা না, এই বন্টনের বিধানটা আল্লাহ ফরজ করেছেন। অতএব এই বিধানের রদ করার ক্ষমতা পৃথিবীর কারণেই। বিনয়ের সাথে অনুরোধ করব, এই ফিতরাগুলির একটা রেওয়াজ সমাজে আরও দেখতে পাই, অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। সমাজের মানুষ যারা দেয় তারাও নেই। বহু সমাজ, নাম করব না আপনার কাছে, আপনি খুঁজে নেবেন যে ফিতরা যারা দেয় ঈদের পর তারাই ফেরত নেই। হ্যাঁ, নিতে পারেন যদি এই মানুষ গরিব হয়, তো গরিব মানুষটা দিল, তাহলে ফিতরা দিবে যেই বাড়িতে ঈদের দিনে খাবার মতো সংস্থা আছে, খাবার মতো সামর্থ্য আছে, এই সামর্থ্য রেখে ও ফিতরা দিবে। যার নাই সে দিবে না। বুঝাতে পারেন? ঈদের দিনে পরিবারে যে কয়জন সদস্য, এখানে খাওয়ার যদি সম্পদ, খাদ্য তার বাড়িতে থাকে, উদ্বৃত্ত দিয়ে যদি ফিতরা দেওয়া যায় তাহলে দিবে, আর যদি না থাকেও দিবে না। তো ফিতরা দেওয়ার পর ধনী মানুষও চাউল বাটে নেওয়ার সময় বেটে নেন, গরিবেরাও নেন, এটা আপনার জন্য জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা বিভিন্ন কথা বোঝাতে গিয়ে বললেও তো দোষ। যেমন আপনাকে বোঝাতে গিয়ে গ্রাম অঞ্চলে বক্তব্য দেওয়া, পেয়ারা বলে যদি বোঝায় অনেক মানুষ বুঝতে পারে না, যখন সবরি বলি তখন সবাই কিন্তু বুঝতে পারে। ঠিক একইভাবে হাদিসে একটা আছে, মুনাফিক ব্যক্তি হলো বান ডাকা ছাগলের মতো। একদিন বলেছিলাম আপনাদের, বান ডাকা মানে কি অনেকেই জানেন না। বান ডাকা মানে হলো গরম হওয়া। তাহলে গ্রাম্য ভাষা যদি বলি তাহলে বলা হবে বাতা ছাগলের মতো। আপনার কাছে ভাষাটা খারাপ লাগলেও বোঝানোর ক্ষেত্রে বলতে আমি বাধ্য। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে যারা ফেরত নেয় তাদের একটা মিসাল দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, বুখারী মুসলিমের হাদিস,
যেই ব্যক্তি দান করে আবার ফেরত নেয়, বোঝাতে পারিনি, ফেতরা দিয়ে খাবার যোগ্য নয় তাও ফেরত নেয়, দান করে ফেরত নেওয়ার যোগ্য নয় তারপরেও ফেরত নেয়, ওই ব্যক্তি হলো ওই কুকুরের মতো। কার মতো? নাউযুবিল্লাহি মিন জালিক। আমি বলিনি, হাদিসটা দেখবেন সহিহুল বুখারী হেবা অধ্যায় হাদিসটা পাবেন ৬০০০ পার হাদিস। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি দান করে ফেরত নেয় ওই ব্যক্তি হলো ওই কুকুরের মতো, যেই কুকুর বমি করে আবার খায়। কুকুরের বমি খাওয়া যেমন, দান করে ফেরত দেওয়া তেমন। আপনি একটু রোজাদার ব্যক্তি ছিলেন, একটু রুচিবোধ আপনার থাকা দরকার। আমার উপর রাগ করে কোনো লাভ হবে না। আমার কথাতে অনেকের সাথে বন্ধুত্ব আঁটবে, অনেকের সাথে ছুটে যাবে, এটা আমার দেখার বিষয় নয়। বিষয় হলো হাদিস বলছে তাই বলছে। আপনি যদি ফেতরা ফেরত পাবার উপযুক্ত হন, মানে সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ 8 শ্রেণীর মানুষের উল্লেখ করেছেন। এই 8 শ্রেণীর মধ্যে যদি আপনি হন, তাহলে আপনার জন্য খাওয়া নেওয়া ব্যবহার করা জায়েজ। আর যদি আপনি 8 শ্রেণীর মধ্যে না হন, তাহলে আপনি হবেন ওই কুকুরের মতো, যেই কুকুর বমি করে আবার খায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমিন। আসুন আমরা সিয়াম যেভাবে কষ্ট করে আদায় করলাম, 15-16 ঘন্টা ভুক্ত থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাতের প্রত্যাশায় মেহেরবানি করে আমরা ফিতরাটা আদায় করি, যাতে করে এর ভিতরে কোনো দুষ্ত্রুটি থাকলে, ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই মানসিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।